তো গাইস, আবার চলে এলাম একটা রান্নার ভিডিও নিয়ে। আজ আমি রান্না করব মুরগির মাংস। তো মাংস রান্না করার আগে এখানে সব মশলা রেডি করে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, এখানে আছে আদা রসুন বাটা, এখানে আছে টমেটো কুচি, আর এখানে 4-5টা কাঁচা লঙ্কা চিরা। তো আমরা মুরগির মাংস রান্না করব, এই দেখুন ভেজে নিয়েছি। মুরগির মাংস আমরা বেশিরভাগ ভাজা করে রান্না করি, এতে মুরগির মাংস এস্টে যে গন্ধটা ওটা কেটে যায়। তো এখানে আছে আলু ভাজা, আলুটাকেও আমরা ভেজে রেডি করে নিয়েছি। চলুন এবার রান্না করি। তো গাইস, আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। একই সাথে দেখুন এখানে আমার রান্নার ভাত বসিয়ে দিয়েছি, হাঁড়িতে ভাতও হচ্ছে। রান্নাটা আমি কমপ্লিট করি। আমার তাড়াতাড়ি রান্না করার অভ্যেস। তাড়াতাড়ি রান্না করে নিয়ে আমার বাচ্চারা ভাত খাবে তাড়াতাড়ি হয়ে গেলে। এখানে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো আদা রসুন বাটাটা দিয়ে একটু হালকা করে কষে নেব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। আমার আদা রসুন বাটাটা এবার ভাজা হয়ে গেছে। এরপরে আমি এক এক করে মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এরপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, এরপরে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো, এরপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো, এরপরে দিয়ে দেবো সামান্য নুন। দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো সামান্য জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। একই সাথে এবার দিয়ে দেবো চেরা লঙ্কা আর টমেটোটা দিয়ে যতক্ষণ না গলে যায় ততক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, ভালোভাবে মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। এরপরে দিয়ে দেবো ভাজা মাংসটা। এবার ভালোভাবে মাংসটাকে মশলার সাথে কষিয়ে নেব। ভালোভাবে মাংসটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে রান্না করলে গাইস খুব ভালোই টেস্ট ঢোকে। আর মাংসটাকে ভেজে রান্না করলে আরও টেস্টটা বেড়ে যায়। মুরগির মাংস সবসময় ভেজে রান্না করলেই আমার কাছে তো বেশি ভালো লাগে। তো মাংসটা ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে। এরই ওপরে আমি দিয়ে দেবো ভাজা আলুগুলো। দিয়ে আলুটার সাথেও ভালো করে মাংসটার সাথে একই সাথে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুটাও তাড়াতাড়ি ভেজে রান্না করলে সিদ্ধ হয়ে যাবে, আর মাংসটা তো সিদ্ধই আছে। সামান্য একটু জল দিয়ে দিলেই তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। খুবই সিম্পল তাড়াতাড়ি রান্না করার জন্য। যাদের বাচ্চা আছে বাড়িতে তাদেরকে তো তাড়াতাড়ি রান্না করতেই হয়। তো তাড়াতাড়ি রান্না করার জন্য এই পদ্ধতিটা খুবই ভালো হবে। দেখুন আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। গাইস, আমি এখানে জল দিয়ে দিলাম। বেশি জল দেবো না, অল্পই জল দেবো। কেন খুব বেশি ঝোল করব না, হালকা গ্রেভি টাইপের করব। বেশি ঝোল আমাদের বাড়িতে ভালোবাসে না, হালকা গ্রেভি হবে তবেই ভালো লাগে। তো চলুন দেখি কেমনভাবে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন গাইস, কালার দেখুন, মাংসটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্নাটা ঢেলে নেব। দেখুন মাংস পুরো কুক হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। এইরকমই থাকবে মাংসটা। তো গাইস দেখুন, এই আমার মাংস রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর প্লিজ একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।